অত্যধিক জ্বলন, অত্যধিক হিংসে, ওই হিংসের ডাকনামই তো জ্বলন। হিংসুটে মানুষদের এই প্রবলেম হয় জানো তো, কারণ হিংসে নিজেকে পোড়ায়। যাকে হিংসে করছো তার তুমি মানে কানাকড়ি ক্ষতি করতে পারবে না, শুধুমাত্র নিজেকে পোড়ায়। তো অতিরিক্ত হিংসেতে জ্বলনদ্বীপ, যার নামই দিয়েছে জ্বলনদ্বীপ, জ্বলে পড়ে ছাই, সে বকবক করবে না? ভিউজ গ্রাফ যদি এইরকম ডাউন থাকে। স্পন্সর ট্যুরে ঘুরে এলো। স্পন্সর ট্যুর মানে ট্যুরের পয়সাটা যারা এসছিল তারা দিয়েছে। দর্শরাত অন্তত তাই তো বলছেন, এবং আমারও তাই ধারণা। ঠিক আছে, ঘন্টা দিদার ঘন্টা অনুমান, কিছু অনুমান তো আমরাও করব। লাল গামছা যদি ফোকলার প্রতীক হয় তাহলে বোঝাই যায় কিপ্টের ট্যুর মানি স্পন্সর ট্যুর। আচ্ছা, দু নম্বর কথা হচ্ছে যে অত্যন্ত জ্বলন, টিনার অগ্রগতিতে অত্যন্ত জ্বলন। 1 বছর আগে একটা ভিডিও করেছিল, মানে টিনাকে তাড়িয়ে দেবার পর, মেরে ধরে টিনাকে যখন তাড়িয়ে দিল, ওর মা দাদা ওকে নিয়ে যেতে বাধ্য হলো, এত মারধর করেছে এবং এত রেট লাগাবো হেন তেন। মাঝরাতে মেয়েটা যখন মেঝেতে বেডশিট পেতে শুলো গিয়ে, যে নে বাবা তোর খাট তুই নে, বেডশিট পেতে শুলো, সেখানেও গিয়ে মাতলামো করছিল। এবং আমরা শুনেছি এগুলো টিনা ব্লগ থেকে, এবং টিনার শাশুড়ি বলছিল। না, আমি কিন্তু অমাবস্যা গিলাপিল্লা কিছু বলছি না, আমি জ্বলনের মা বা টিনার শাশুড়ি বলি। যে যার নিজের শিক্ষা নিজের কথার মধ্যে দিয়ে পরিচয় দেয়, বুঝতে পারছো তো? পুরুষাঙ্গ তুলে তার পেছনে নাম জুড়ে, আধখানা নাম জুড়ে যে কোনো মানুষকে ডিনোট করে, সে তার নিজের শিক্ষা নিজের রুচিবোধের পরিচয় এখানে দেয়। সুতরাং এখানে আমি টিনার শাশুড়ি বলবো। টিনার শাশুড়ি একটা কালো ওড়না দিয়ে বলেছিল দে ওকে ঝুলিয়ে দে, বুঝতে পারছো? এত কাণ্ডের পর সেই মেয়ে যদি ভয় পেয়ে মাকে ফোন নয় মেসেজ করেছিল শাশুড়ির ফোন থেকে, যদি করে থাকে তাতে কি অন্যায় কিছু আছে? আচ্ছা, এইবার পুরনো কাসুন্দি কেন ঘাঁটছি সেটাও তোমাদের এক্সপ্লেন করব। আচ্ছা, এই ব্যাপারটার পর যখন স্যাড লাইফ বলে শুরু করলো নতুনভাবে, এইটাই তো চেয়েছিল। ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময় চ্যানেলগুলো গুছিয়ে নিতে হবে, অগোছালো হয়ে আছে। অগোছালো তো কিচ্ছু হয়ে যায়নি। এটা তো আলমারি নয় যে 5 বালিশের ওয়ার্ড যেখানে রাখার কথা সেখানে গামছা রাখা আছে, এমন তো ব্যাপার নয়। অগোছালো কিছুই ছিল না, অ্যাকচুয়ালি নিজের নামটা ঢোকাবার প্ল্যান ছিল। তো এখানে এটা প্রকৃষ্ট চান্স পেয়ে গেল, সুতরাং টিনাকে মেরে ধরে তাড়িয়ে দিল। ওরা কি ভেবেছিল, মানে ওই জলনদীপ অ্যান্ড কোম্পানি, জলনদীপ অ্যান্ড ফ্যামিলি কি ভেবেছিল যে অসহায় মেয়ে, বিবাহিত মেয়ে, ওর বাবা মা হাতে ধরবে পায়ে ধরবে, ধরেও ছিল। মা নাকি পায়ে ধরেছিল, কল রেকর্ড থেকে জানতে পারি। বাবা হাত ধরে কেঁদেছিল, নিজে প্রশাসনের লোক হওয়া সত্ত্বেও। সব কিছু করার পরও আমরা ফেরত নেব না, কিন্তু তারপরে সে নাক রোগড়ে ফিরে আসবে। যাবেটা কোথায়? বাংলাদেশের বেঙ্গলের অসহায় মেয়ে, সে যাবেটা কোথায়? বুঝতে পারছো? তখন একটা ভিডিও করেছিল যেখানে ভার্চুয়ালি ধমকি দিয়েছিল, এই বলে দিচ্ছি কিন্তু এই বলে দিচ্ছি কিন্তু তোর ধমকি না তুই পকেটে রাখ, তোর ধমকি তুই তোর পকেটে রাখ। আর তোর মনুষ্যত্ববোধের ধজ্জিয়া কীভাবে উড়াতে হয় আমি এখন দেখাচ্ছি। আগে শুরুটা করে নি ভিডিওর। তো তখন একটা ভিডিও করেছিল 1 বছর পরে, 6 মাস পরে যখন দুরবস্থা হবে, দুঃখের দিন শুরু হবে, তখন কিন্তু সঙ্গে কেউ থাকবে না। কারণ দর্শক বন্ধুরা তখন ওকে বেশ ভালোভাবে পালিশ করতো, স্যাড লাইফ করে ভিডিও করতো, ভিকটিম কার্ড খেলতে গেছিল। দর্শকরা লিখতেন তখন যে এদের স্যাড লাইফ, কিন্তু ব্লগিংটি বাদ যায় না। এরকম অনেক কমেন্ট আছে, বুঝতে পারছো তো? তো এইরকম করে শুরু হলো। সেইখানে কত ধমকি দিয়েছিল, 1 বছর পরে ফিরে আসার পথটা পাবে না, মানে আমি ফেরত নেব না। সিধে বলা হচ্ছে, আমি যদি দোষ করে থাকি আমি মেনে নিতে রাজি আছি, যে কোনো শর্তে মেনে নিতে রাজি আছি। আমি যদি দোষ করে থাকি, স্ত্রীকে ভাড়া বাজারে উলঙ্গ করে ও কোনো দোষ করেনি, ও বুঝতে পারছে না। তোমরা যদি বলো আমি দোষ করে থাকি, মানে তোমরা বলবে ও দোষ করেছে, তবে ও সেটা মেনে নেবে দয়া করে। তো এই ছিল অ্যাটিটিউড। আজ 1 বছর পরে পরিস্থিতি দেখো। সেদিন ভার্চুয়ালি ধমকি দিয়েছিল, ক্ষমা কিচ্ছু চাইনি, 2টো ভিডিও করেছিল, কোথাও আই এম সরি আমায় মাফ করে দাও এরম কথা কোথাও বলেনি। ধমকি দিয়েছিল কায়দা করে যে দুঃখের দিনে পাশে কেউ থাকবে না, এই যে সমস্ত দর্শকদেরও চোখ দেখাতে এসেছিল। কিন্তু তখন ওর দলের কন্টেন্ট ক্রিয়েটাররা বুঝেছিল যে দর্শকদের কথায়, দর্শকদের কমেন্টে, দর্শকদের ভিউজে আমাদের চ্যানেলগুলো চলে। সুতরাং দর্শকদের চটা চলবে না, সঙ্গে সঙ্গে সবাই বেঁকে বসে ওকেই পালিশ করেছিল। এবারেও যেমন, যখন দর্শকদের ছাড়তে এসেছিল, বাবাকে দেখায়নি। বাবা মানে কোনো তো কারণ আছে। ঘন্টা দিদার ঘন্টা অনুমান যদি আমরা মানি, দর্শকরাই তো বলছে যে তুমি এবং তোমার মা ঝগড়া করেছো বাবার সাথে, ওই জন্য তিনি চলে যেতে বাধ্য হয়েছেন। বাবা একটি পুরনো বাড়িতে স্টিলের খাটের ঠাঁই পেয়েছেন, কিন্তু সেখানে তিনি থাকেন কোনোদিন দেখানো হয় না।
বাবার ঘর মুখে বলা হলো। আজকে এই যে ছাগল মাগল কতগুলো বসে আছে, ছাগল ফ্যামিলি ট্যামিলি, টিনার দয়া যাদের সংসার চলে বাড়িতে অন্ন জোটে, সেই ফ্যামিলির যে বকবকানি ছাগলটা, সে আজকে টিনা বলে দেওয়া সত্ত্বেও বলছে পুক্কু তো এলো না, পুক্কু এদের সাথে সম্পর্ক রাখতে চায় না। অ্যাকচুয়ালি পুক্কুকে ভাঙিয়ে মিথ্যে কথাগুলো বলে তো, পুক্কুর টিউশন আছে সেটা বলেছে টিনা, সেই জন্য সে আসেনি। সোনাই কাকা বাইরে চাকরি করে, বাবার ডিউটি চলছে কিরাম দমবন্ধকর ডিউটি, যার জন্য মার মনটা খারাপ ছিল, সেটা আমরা দেখেছি। বাবার আলাদা ব্লগ আছে, তাই না হলে এক্ষুনি বলতো বাবা পছন্দ করছে না মেয়েকে। বুঝতে পারছো, এদের কন্ট্রোভার্সি করার অ্যাঙ্গেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যার জন্য ছটপটিয়ে মরছে। বলে কিনা বলি ছাগলে কিনা খায়, তোমরা তো শোনাইছো। তো এই ছাগলটা আজকে একটা জায়গায় নাকি বলেছে যে একটা বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে। সেই বাঁশির আওয়াজটা কার বাঁশির আওয়াজ? না টিনার শ্বশুর বাড়িতে একটি ছেলে আছে, সেই ছেলেটির বাঁশির আওয়াজ। মানে এইরকম মাথা খারাপের কথাবার্তা কোনো ছাগলই বলতে পারে। একটা জিনিস দেখো, এর আগেও এক জায়গায় শুনেছি যে একটি রয়্যাল এনফিল্ডের আওয়াজ পেয়েছিল কোথাও, সেই আওয়াজটা ফোকলারি রয়্যাল এনফিল্ড। পৃথিবীতে একটি রয়্যাল এনফিল্ড আছে, সেটা ফোকলা ইউজ করে। দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাড়িতেও একটি রয়্যাল এনফিল্ড আছে, থ্যাংক গড আমি ওই আশেপাশে থাকি না। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কতগুলো কথা আমি আপনাদের মানে একদম শুরু থেকে শুরু করছি, যার জন্য পুরোনো কাসুন্দি ঘাটতে বসেছি। ডিয়ার ফ্রেন্ডস, কতগুলো কথা আমি একদম শুরু থেকে আপনাদের বোঝাবো। তো 1 বছর আগে লোকটার ধারণা কি ছিল? যে টিনা ভিক্ষের ঝুলি হাতে রোড সাইডে বসে থাকবে এবং প্রত্যেক দিন এর পায়ে প্রণাম করবে এবং এর ওয়াক দেখাবে। বুঝতে পারছো, মায়ের ঝিত এবং এর ব্লগিংয়ের একটা কর্মচারী তাকে দিয়ে করানো হয়েছে, এর ব্লগিংয়ের কর্মচারী, এবং তারপরে দুমদুম করে মেরে ফাটিয়ে দেবো, শুনলে তো 22 মিনিটে, সেটিও সমানে চলতো। ডিজিটাল প্রুফ দিয়ে কথা বলি। আচ্ছা, এইবার কি হচ্ছে, 5 বছরে সে দাদাভাইকে একটা গিফট দিতে পারেনি। তোমরা যে কেনাকাটিগুলি দেখেছো সেগুলো জ্বলন নিজের সঙ্গে গেছে, তার কারণ আছে। বুঝতে পারছো, তারা অনেক কেনাকাটি যেগুলো করেছে সেগুলো বাবুর একটা লুঙ্গি, একটা শার্ট, মায়ের একটা শাড়ি, এইরকম জিনিস দেখবে। টিনা নিজের ইচ্ছে কোনোদিন কিচ্ছু করতে পারেনি। একবার রাখিতে এসেছিল, ও আর ওর বান্ধবী মিলে নিজের দাদাকে একটা গিফট দিয়েছিল। পুরো টাকাটা 5 বছরের একটা প্রতিষ্ঠিত ব্লগার পুরো টাকাটা একা পে করতে পারেনি। আজকে সেই মেয়ে মাত্র কয়েক মাসের ইয়ে দিয়ে, রেভিনিউ দিয়ে ফার্নিচারের পর ফার্নিচার কিনছে। এটা 24,000 টাকা, এদেরই কথা, 24,000 টাকা অ্যাডভান্স দিয়ে একটা ফ্ল্যাট বুক করেছে। হয়তো দেখতে পাবো, ভগবানের আশীর্বাদ থাকলে বছর ঘুরতে না ঘুরতে ফ্ল্যাটটা ওরই হয়ে যাবে, কিনে নেবে আর কি। আচ্ছা, এখানে একটি কথা বলি, তাহলে ওইখানে যে প্রেডিকশনটাও করেছিল, ওর ইচ্ছে ছিল টিনা ওই দুরবস্থায় আসবে, কিন্তু সেটি হচ্ছে না। তো তীব্র জ্বলন, তো সেইখান থেকে শুরু হচ্ছে এই নোংরামো, তার উপর ভিউজ ডাউন। আচ্ছা, এখানে ফিরে আসে একটা কথাতে, কি বলছে, যা বাড়াবাড়ি এরা শুরু করেছে। কি বাড়াবাড়ি শুরু করেছে? প্রথম কথা, আমার ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে, কারণ যা বাড়াবাড়ি এরা শুরু করেছে। কি বাড়াবাড়ি শুরু করেছে? মেয়েটা ভালো আছে, ফার্নিচার কিনছে, ফ্ল্যাট কিনেছে, তাই এতদিন একটা পাড়া গায়ে ধারা গোবিন্দপুরে কতগুলো মার্বেলের বারান্দা দেখিয়ে, কারণ ঘর দেখাবার আর যোগ্যতা নেই, ঘরের মধ্যে অনেকগুলো কোনো কীর্তিকলাপ চলছে নিশ্চয়ই, ঘরগুলো তো আর দেখায় না, কারণ সেখানে বাবা নেই, বাবাকে দেখতে পাওয়া যায় না। বাবা কোথায়? বাবার সম্বন্ধে বলা হলো, এই যে এই লোকগুলো বলে এটা তো দেখালো না, ওটা তো দেখালো না, সেটা তো দেখালো না, তারা এই লোকটাকে কেন জিজ্ঞেস করে না যে বাবা ওই বাড়িতে আছে? সেটা আমরা কোনো প্রমাণ কিন্তু পাইনি। হ্যাঁ, মুখে বলা হলে এই ঘরে বাবা থাকবে। মার্বেলের বাড়িতে বাবার ঠাঁই হয় না কেন? নিজের পেছনে যাদের লম্বা ছায়া না, তাদের গলার আওয়াজটা একটু নরম থাকাই ভালো। আচ্ছা, ফিরে আসি টপিকে। বাড়াবাড়িটা এরা কি করেছে? বিপত্তারিণী পুজোর দিন মা আর থাকতে পারেনি, মা ছেলের হাতে বাঁধা ধাগাটা নিয়ে কান্নাকাটি করেছে। মায়ের সন্তান, সে 9 মাস গর্ভে কে রেখেছিল? মা রেখেছিল, মায়ের পূর্ণ অধিকার আছে। বাড়াবাড়িটা কি করেছে? ও ফ্ল্যাট কিনেছে। কারণ কি ব্যাপারটা হচ্ছে কি, এতদিন বাড়ি দেখি আহা কি সুন্দর পরিবেশ, আর ক্যাতাকুড়ানি দেখ রে তোর কিরম ভিকিরির মতো বাড়ি, তার সিমেন্ট নেই, এখানে নোংরা ওখানে নোংরা, এগুলো তো আর বলতে পারবে না। টিনা এবার সুন্দর সুন্দর ব্লগ দেবে। শুধু তাই না, ফ্ল্যাটের ব্লগ দিলেই টিনার ভিউজ দেখেছো? এর 20-র আশপাশে হামাগুড়ি দিচ্ছে, সেখানে টিনার আমি যখন দেখেছি 58K পেরিয়ে গেছে। আমি যখন দেখেছি, তারপরে তো এখনো পুরো রাত পেরিয়েছে, সন্ধে পেরিয়েছে। বুঝতে পারছো, আসল প্রবলেমটা এইখানে। ভিউজ কামাচ্ছে, এইখানেই প্রবলেম। এর আগেও যখনই টিনা সম্বন্ধেও বলতে আসতো, খালি ওই একটাই কথা, ভিউজ কামাচ্ছে। জ্বলনটা এইখানে, যে ভিউজ কামাচ্ছে টিনা, দর্শকদের ঠকাচ্ছে কি না ঠকাচ্ছে দর্শকেরা বুঝে নেবে। তোমার অত জ্বলন কিসের? হে, হিংসা কেন এত? হিংসেদীপ তো বেচারাম, হিংসেদীপ আবার বউ বেচতে বসেছে। ব্যাপারটা হচ্ছে, বউ বেচা ছাড়া এর ব্লগ চলে না, কারণ সেই ধরনের দর্শক মণ্ডলী তৈরি করে নিয়েছে যারা টিনাকে না বেচলে এর ব্লগ দেখবে না। যে ব্লগে কন্ট্রোভার্সি থাকে না, ঠিক আমার মতো স্ক্রল করে পেরিয়ে যায়।
এই কন্টেন্ট ছুঁড়ে দিল ভার্চুয়ালি আমাদের, এই ডিলিট দ্বীপ বলো বা হিংসা দ্বীপ বলো বা বেচা দ্বীপ বলো, এই বেচারাম যে জ্বলনদ্বীপ এই আমাদের কন্টেন্ট ছুঁড়ে দিল। কারণ এর মেন প্রবলেম হচ্ছে ভিউজ, এবং মেন লোভ হচ্ছে ভিউজ, তার থেকে আর্ন রেভিনিউ, এবং তার জন্য সে কোনো এক্সটেন্ট অবধি যেতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে চর্চায় থাকতে হবে। সে টিনা বলেছিল না নিজের ব্লগে, যে এই লোকটা বলেছিল ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময় যে চর্চায় থাকতে হবে, চর্চায় ফিরে আসতে চাই। নেগেটিভ বলো পজিটিভ বলো, ভগবানের মানে সূক্ষ্ম বিচার, ভগবানের কীরকম লীলা দেখো। নেগেটিভ বলো পজিটিভ বলো, প্রত্যেকে ভিডিও করছে টিনাকে নিয়ে। সে যদি নেগেটিভ অ্যাঙ্গেলেও হয় কিন্তু বলছে টিনাকে নিয়ে। সুতরাং চর্চায় কে আছে, এই বেচাদ্বীপ না টিনা? এই বেচারাম জ্বলনদ্বীপ কিন্তু কোনোভাবেই চর্চাতে ফিরে আসতে পারছে না, বলে দিচ্ছি। কিন্তু আমার মনুষ্যত্ববোধ, আমার ধৈর্য, মনুষ্যত্ববোধ আছে। মনুষ্যত্ববোধ থাকলে টিনার চ্যানেলে যেই একটা স্ট্রাইক পড়লো, সঙ্গে সঙ্গে দুটো স্ট্রাইক দিতে, তারই কন্টেন্ট, টিনার একটা ডান্স ভিডিও, তার ক্রিয়েটিভিটি সে নিজে ডাউনলোড করেছিল, তারই ক্রিয়েটিভিটি এবং তারই ইমেল আইডি থেকে টিনাকে ইয়ে দেওয়া হয়েছিল, স্ট্রাইক দেওয়া হয়েছিল। এটাকে মনুষ্যত্ববোধ বলে? মনুষ্যত্ববোধ বলে এটাকে? পিতৃতুল্য শ্বশুর, মাতৃতুল্য শাশুড়ি, তাদের কুকুর থেকে আরম্ভ করে, বেইমান থেকে আরম্ভ করে, ছোট লোক থেকে আরম্ভ করে, আর এই মেয়েটাকে কি বললো, শাকচুন্নি, এইগুলো যে বলছে, তার মনুষ্যত্ববোধ কোন অ্যাঙ্গেলে থাকে? স্ট্রাইক দিয়ে টিনার চ্যানেল উড়িয়ে দিতে গেছিল, সেখানে কোন মনুষ্যত্ববোধ কাজ করেছিল? ডিয়ার ফ্রেন্ডস, টিনার ব্লগগুলো এবার উত্তরোত্তর সুন্দর হবে, যেটা এ বুঝতে পেরেছে। কারণ এর একটি তুরুপের তাস হচ্ছে বাচ্চা, তারপরে হচ্ছে ঘর, যেটা অর্ধেকটা টিনার টাকায় তৈরি আর অর্ধেকটা টিনাকে বেচে তৈরি। বুঝতে পারছো? আজকে আপুরা যে এর প্রতি এত সদয় হয়েছে, তার কারণ কি? কারণ হচ্ছে মা ছেলেকে ছেড়ে চলে গেছে, এইরকম একটা মিথ্যে কথা রটানো হয়েছে। ছেলেটাকে কেড়ে নিয়ে রেখে দিয়েছে, ডিজিটাল প্রুফ আছে। আচ্ছা, এইবার ফিরে আসি আসল টপিকে, আর্জেন্ট ভিডিও, যার জন্য আমি বলেছি এটাকে। ব্যাপারটা হচ্ছে ও কি ফাঁস করে দেবে বলতে ধমকি দিচ্ছে জানো? 1 বছর আগে, কারণ এখন 1 বছর বলতেই হবে, এই সামনের মাসেই 1 বছর পূর্ণ হচ্ছে, তো আগস্ট মাস আসছে। ব্যাপারটা হচ্ছে যে একটা ধমকি দিয়েছিল যে আমার সঙ্গে টিনার লাস্ট যে কথোপকথন হয়েছে, তাতে দেখো কিভাবে গালাগাল দিয়েছে, আমি সেটা প্রকাশ করে দেবো। তারপরেই কমিউনিটি পোস্ট দিয়ে বলেছিল আমি ওটা প্রকাশ করব না, কারণ ওকে বোঝানো হয়েছিল আরে ব্ল্যাকমেল করার জন্য কিছু জিনিস তো হাতে রাখ। ও ওই মারপিটের ভিডিওগুলো দিতে পারবে না, কারণ ওই ভিডিওতে ও নিজে ডিফল্টার হয়ে যাবে, 498 কেসটা আরও স্ট্রং হয়ে যাবে। ওতে টিনার গায়ের যে দাগগুলো, কালশিট, এগুলো স্পষ্ট রয়েছে। বুঝতে পারছো? কারণ কল রেকর্ডে আমরা শুনছি টিনার বাবা বলছেন পশুর মতো হাত চালিয়েছে, এবং কাকে বলছেন? জ্বলনদ্বীপের বাবাকে। সংসার জোড়ার চেষ্টা তাহলে কারা করেছিল? টিনার বাড়ির লোক করেছিল। ওরম বেধড়ক মার খাওয়ার পরেও এবং রেট লাগানোর পরেও, 5 বছরের বঞ্চনার পরেও টিনা নিজেও ফিরে যেতে চেয়েছিল, টিনার বাড়ির লোকও ফিরিয়ে দিতে চেয়েছিল। এই যে তোমরা বলো না পরকিয়া করার কি দরকার, এমনি বেরিয়ে আসতে পারতো, তোমার মনে হয় যে তোমাদের মনে হয় মেয়েটি এমনি বেরিয়ে আসতে পারতো? হ্যাঁ, পরকিয়া করার দরকার কোনো ইয়েতেই নেই, কোনো অ্যাঙ্গেলেই নেই। তুমি পরকিয়া করবে, লোকে বেঁচে খাবে, লোকে কথা বলার চান্স পাবে, আর নিজের জীবনটা অস্তব্যস্ত তো হবেই। পরকিয়া কোনো সলিউশন নয়, কিন্তু পরকিয়া ওকে প্ল্যান করে করেনি, ওটা ওর জীবনে ঘটিত হয়েছে। পরকিয়া মানে কতগুলি চ্যাট হয়েছিল, ওটা ওখানে ফুল স্টপ দেওয়া যেত। বুঝতে পারছো? ওইখানেই ফুল স্টপ দেওয়া যেত। যেটা ইন্দিরার হাজব্যান্ডের ব্যাপারে তোমরা বলো না, ইন্দিরাকে এই জন্য সাপোর্ট করছি, সে মেয়েটিকে ছাড়েনি, এর ছেলেটিকে যদি কেড়ে না রাখতো এও ছেলেকে ছাড়তো না। ছেলের কথা মা বলেছে, কি বাড়াবাড়ি করেছে রে? কি বাড়াবাড়ি করেছে? নাকি উন্নতি করাটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? ভালো ফ্ল্যাট কিনেছে, ভালো ভালো কন্টেন্ট দেবে এবার, হ্যাঁ, ফ্ল্যাট সাজাবে, কিচেন রেনোভেশন, এই আমি তো আইডিয়া দিয়ে দিচ্ছি, কিচেন রেনোভেশন ভিডিও, ডাইনিং স্পেস রেনোভেশন ভিডিও, একটা ডাইনিং টেবিল কিনে নাও। আমার মনে হচ্ছে টিনার নেক্সট পারচেস যেটা হবে সেটা মাইক্রোওয়েভ। ও বারবার মাইক্রোওয়েভের কথা বলছে। আজকেও কিন্তু পুজোর দিন, গৃহপ্রবেশের পুজোটার দিন, স্ল্যাবে মাইক্রোওয়েভ রাখার জায়গার কথাও বললো। তো মাইক্রোওয়েভ নিয়ে আসবে, এসি লাগাবে, যে জিনিসগুলোতে খোঁটা দিতে না, সেই জিনিসগুলো চোখের সামনে পরিস্ফুট হয়ে যাবে, কোনো অ্যাঙ্গেলে আর ছোট করতে পারবে না। আর এই জিনিসটাও পরিস্ফুট হয়ে যাবে যে মেয়ে মাত্র কয়েক মাসের রেভিনিউ, তার মধ্যে অর্ধেক টাকা লিগ্যাল টিম পেছনে খরচা হয়ে যায়, মানে লিগ্যাল ব্যাপারটার পেছনে খরচা হয়ে যায়, কারণ প্রচুর কোর্ট কেস চলছে। তা সত্ত্বেও সেই মেয়েটা এরম এলাহি ব্যাপার করে চলেছে। অত ফার্নিচার, একটা মানে সেই সিঙ্গারা কেনার মতো পটাক করে একটা ফ্রিজ কিনে ফেললো, একটা আলমারি কিনে ফেললো, একটা ফ্ল্যাট বুক করে ফেললো, এবং এই যে ফ্ল্যাটের নানা রকম জিনিস কিনে চলেছে, কত টাকা ওর খরচা হচ্ছে বলো তো? একটা মেয়ে মাত্র কয়েক মাসের ভিডিও করেছে, কয়েক মাসের তার মেহনত, তার মধ্যে অর্ধেক দিন সে ব্লগ দিত না, মন খারাপ শরীর খারাপের চক্করে আর লিগাল কোর্ট কেসের চক্করে এদিক ওদিক তাকে দৌড়তে হয়।
তা সত্ত্বেও সে এইগুলো করে যাচ্ছে। তার মানে কি ওই লোকটা স্ত্রীকে উলঙ্গ করব বলেছিল, তাকে স্বামী, কেমন স্বামী দেখো, স্ত্রীকে উলঙ্গ করব বলেছিল না, যে নিজে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, নিজের চরিত্রটা উলঙ্গ হয়ে গেছে। বুঝতে পারছো তো জ্বালাটা এখানে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ধৈর্যের বাঁধ থাকছে না। তোমার ধৈর্যকে তোয়াক্কা করে কি করেছে তারা? বাড়াবাড়ি। একটি মা তার ছেলের কথা বলেছে, মায়ের সম্পূর্ণ অধিকার আছে। আর দর্শকদের ঠকানো অত সোজা নয়। তুমি তো ঠকাতে গেছিলে বাবাকে নিয়ে, বাবাকে অসুস্থ বলছো, তাহলে সেই বাবাকে ফেলে তুমি কি করে গেছিলে বর্ধমানে কন্টেন্ট করতে? কোনো কন্টেন্ট ক্রিয়েটারের চোখ তো এদিকে পড়ে না। বর্ধমানে কন্টেন্ট করতে গেছিল, নিজেই বলছে বাবা অসুস্থ, তাহলে কি করে গেছিল অসুস্থ বাবাকে বাড়িতে ফেলে? তাহলে এ নাকি ভীষণ ভালো সন্তান, মাকে দেখছে, বাবাকে দেখছে, মায়ের জন্য একটি কাজের লোক জোটে না। আচ্ছা, এখানে ফিরে আসি আসল কথা। এ কি কি প্রকাশ করার ধমকি দিচ্ছে? একটি কল রেকর্ড আছে যেটি ব্ল্যাকমেল করার জন্য গত বছরও বলেছিল প্রথমেই যে কল রেকর্ডটা প্রকাশ করব, কিন্তু ব্ল্যাকমেল করার জন্য ওকে বলা হয়েছিল কল রেকর্ডটি এখন ছেড়ো না, কিছু তো হাতে রাখো। এইবার আমার মানে যুক্তিগুলো সব মিলে যাচ্ছে। তখন আমার মনে হচ্ছিল যে লোকটা এটা যে এখন দিল না, এর কোনো অভিসন্ধি আছে, অভিসন্ধিটা প্রকাশ পেল। এই কল রেকর্ডটিও দিতে পারে। টিনার গালাগাল আছে তাতে, টিনার আগের মাথায় গালাগাল দিয়ে ফেলে। তোমরা সেই হা দিয়ে গালাগালটা দিয়েছিল সেই ভিডিওটার কথা মনে করো, যেখানে নর্মাল দর্শক বন্ধুদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছিল, কিন্তু এদের কাছ থেকে ক্ষমা চায়নি। আর এই লোকটির মুখের ভাষা কি সত্যি মধুর। সেই 22 মিনিটের কথাটা গুম গুম করে মেরে ফাটিয়ে দেবো মনে আছে? তার মানে মারপিট বেশ ভালো মতোই করে। টিনার বদলে এখন কাকে পেটাচ্ছে তোমরা বুঝেই নাও। বিভিন্ন জায়গায় বাচ্চাটার হাব ভাব লক্ষ্য করো, বুঝতে পারবে এখন গুমগুমানিটা কে খাচ্ছে। আচ্ছা, এ কি কি প্রমাণ প্রকাশ করতে পারে আমি বলে দিচ্ছি। এক হচ্ছে কল রেকর্ডটা দিতে পারে, আর ভিডিও ছাড়বো, ভিডিও ছাড়বো, বুঝে নেবে তোমরা এই মেয়ের সঙ্গে আমরা কি করে ঘর করেছি। কোন জায়গাটা আছে জানো? যেখানে টিনার, এটা টিনা ব্লগে পাবে, যেখানে মার্ডার চার্জও লাগিয়েছিল সেইখানে পাবে। টিনার শাশুড়ি যখন টিনার এরম করে চুলের মুঠিটা ধরেছে, ধরে বলছে চল তোর মুখটা দিয়ে আসি গ্যাসের মধ্যে, সেই সময় টিনা শাশুড়িকে এরম করে পুশ করে দিয়েছিল। করবে না? সে কি মুখ নিয়ে যাবে গ্যাসে দিতে? তোমরা নিজেদের ওইখানে প্লেস করে পাবো। সেই সময় টিনা বলেছিল যে এই লোকটা ক্যামেরা খুলে ভিডিও করছিল, দেখো দেখো দেখো, এইটা হচ্ছে টিনার আসল নেচার। বুঝতে পারছো? এই একটি ভিডিও ওর কাছে আছে, কিন্তু সেটিও আমার মনে হয় ওই ফাঁকা বলি, কারণ সেইটিও যখন দেখাবে তার আগের রাতে যে মারপিট হয়েছে, টিনা বলেছিল কল রেকর্ডে আমরা কি শুনেছি, তুই মারছিস তো, আমি কিন্তু পুলিশে বলবো। তখন এই লোকটা বলেছে যাকে খুশি বলগে যা। যদি মিথ্যে হতো টিনা সেই লোকটা বলতো কোথায় মারছি, কেন মিথ্যে কথা বলছিস? বুঝতে পারছো? তাহলে ওইখানে টিনা বলছে তুই মারছিস তো, তার মানে ওই মারার দাগটা টিনার গায়ে রয়েছে। সুতরাং সেই ভিডিওটাও এই কতটা দিতে পারবে আমার সন্দেহ আছে। এই একটা ভিডিও আছে, আর একটা ভিডিও আছে যখন এই লোকটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র বুনেছিল। টিনাকে হেড়ের করে ছাতে নিয়ে গেছে, নিয়ে আমি ওয়াশরুম থেকে আসছি বলে নিচে এসে টিনার বাবাকে ফোন করেছে যে টিনা সুইসাইড করতে গেছে। টিনার বাবা ভয় পেয়ে এই দীপ্তবাবুকে ফোন করছে। টিনারকে দীপ্তবাবু অজস্রবার ফোন করেছে, টিনা ফোন তোলেনি। তারপরে তিতি বিরক্ত হয়ে টিনা যখন ফোনটি তুলেছে, এইটি তো চাল ছিল, তখন ওই লোকটা সিঁড়িতে দাঁড়িয়ে ভিডিও করেছিল। দেখো এত কাণ্ডের পরও টিনা প্রেমিকের সঙ্গে কথা বলছে। এই একটি ভিডিওর কাছে কিন্তু আছে, কিন্তু সেটা ও দিতে পারবে না। কারণ কি? মনুষ্যত্ববোধ নয়। যার মনুষ্যত্ববোধ আছে সে স্ত্রীর চ্যানেলে স্ট্রাইক দেয়, যেখানে সমস্ত যে কন্টেন্টটা, টিনার দোষটা কি হয়েছিল, যে কন্টেন্টটাও ডাউনলোড করেছিল সেটা ওরই ক্রিয়েটিভিটি, ওরই ডান্স ভিডিও। যার মনুষ্যত্ব বোধ থাকে সে তা এইরকম কেসে স্ট্রাইক দেয়। এই লোক কি তার স্ত্রীকে উলঙ্গ করে, নগ্ন করে, অর্ধনগ্ন অবস্থায় বিকিনি পরে থাম্বনেলে দিয়েছিল যে লোক তার পায়ে প্রণাম করবো বলেছিল। এর মনুষ্যত্ব বোধ আছে কোনো অ্যাঙ্গেলে? তোমার মনে হয়? তোমাদের মনে হয়? দ্বিতীয় কথা, যে মানুষটা দিনের পর দিন ঠাম্মিকে পর্যন্ত কিস্তি করে, বাবা মা তো ছেড়েই দাও, মানে টিনার বাবা মা, আর টিনাকে তো কি অজস্র অসহ্য খিস্তি মারে সে তোমরা জানো। সেই লোকটাকে ভাই বলে তার ভিডিও কমিউনিটিতে দিতে চেয়েছিল। আর একটা কথা অনেকে তুলছে যে এই লোকটা কাউকে কমিউনিটিতে দেয়নি, কমিউনিটিতে দিতে হবে কেন? এ তো ভিডিওর মাঝখানে বলে দেয় অমুক দি তমুক দি তমুক দি, তমুক দির ভিডিওটা দেখো, অমুক দি আমার জন্য কত করছে। সুতরাং ভিডিওর মাঝখানে সে তো প্রমোট করে দেয়, তার কমিউনিটিতে দেবার কোনো প্রয়োজনই নেই। মনুষ্যত্ব বোধ থাকলে সে স্ট্রাইক দেয়, মনুষ্যত্ব বোধ থাকলে দুগ্ধপোষ্য শিশুকে মায়ের থেকে আলাদা করে। বাড়াবাড়ি এই লোকটা করছে, টিনা করছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এর কাছে ছাড়ার মতো ওই কল রেকর্ডটি আছে, যেটিও বলছে হ্যাঁ ভিডিও দেখাবো, ভিডিও দেখাবো, আমি তৈরি করছি। এইখানেই ফাঁক। ভিডিও যদি সত্যি হয় তাহলে তৈরি করার কি দরকার? সেই ভিডিও ফুটেজটা ছেড়ে দেবো তো, তৈরি কেন করছে? কারণ নিজের যেখানে প্রমাণিত হয়ে যাচ্ছে যে মারপিট হয়েছে, বা ওর মা হয়তো সেই রকম একটা উদ্রগ্য ভূমিকায় আছে, সেই মূর্তিতে আছে, সেই জায়গাগুলি এডিট করে বার করে দেবে। ওই জন্য ও ভিডিওটা তৈরি করছে। প্রুফ যদি সত্যি হয় তাহলে প্রুফটা তুলে দিয়ে দেবো, তৈরি করবে কেন? বুঝতে পারছো তো?
আরও অনেক কথা বলার আছে, ভিডিওটা কতটা লম্বা হচ্ছে বুঝতে পারছি না। তো এইখানে একটা কথা জেনে রাখো, লোকটা ওই কল রেকর্ডটা দিতে পারে, গত বছরও দেব বলেছিল যে আসছে আমার ভিডিও আসছে, যেদিন টিনা ইয়ে খুলেছিল, চ্যানেল খুলেছিল, এত হিংসে জ্বলে পুড়ে গিয়ে বলেছিল আসছে আমার ভিডিও, আমার প্রমাণ আসছে, সেখানে কোন ভাষায় এ কথা বলছে শোনো। তারপরেই কমিউনিটি পোস্ট দিয়ে বলেছিল না না মনুষ্যত্ববোধের খাতিরে, এই একই ডায়লগ, মনুষ্যত্ববোধের খাতিরে আমি কল রেকর্ডটা দিলাম না। তখনই আমি বুঝেছিলাম এর কোনো অভিসন্ধি আছে। এখন পুরো আমার যুক্তিটা মিলে গেল, এইটাই এর অভিসন্ধি। ওই কল রেকর্ডটা দিয়ে ব্ল্যাকমেল করবে। কল রেকর্ডে টিনা গালাগালি দিয়েছে, বেশ করেছে। টিনার সঙ্গে যা অবস্থা হয়েছিল, যে কোনো মানুষের মুখ থেকে গালাগালি বেরিয়ে যায়, ঠিক আছে, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে 3-4টে ভিডিও এ তুলে রেখেছে, সেগুলো এডিট করে হয়তো একটা ট্রাই মারবে, তো আমার তা মনে হয় না, কারণ এডিটও করা যাবে বলে আমার মনে হয় না। কারণ টিনাকে বাদ দিলে তো ভিডিওতে কিছু থাকবে না, আবার টিনাকে দেখালেই তার গায়ের দাগ দেখা যাবে। ফর্সা টুকটুকে নরম মেয়ে, তার গায়ে এরম করে টোকা দিলে তার গায়ের দাগ আসে। তাকে এমনভাবে ঠেলেছিল, তার কোনো ইয়ের এখান থেকে এতটা কেটে গেছিল, বুঝতে পারছো? ওই পরকীয়ার চুষি কাটি, পরকীয়ার ঠুলি লোকের ইয়েতে বেঁধে দিয়ে, লোকের চোখে বেঁধে দিয়ে, আর নিজে অনৈতিকতা, অপরাধের পর অপরাধ করে যাবে। স্বামীর ঘরে বসে ফেসবুক চ্যাট করা যেমন অপরাধ, তেমনি দিনের পর দিন সাইবার বুলিং করা ভয়ঙ্কর অপরাধ, শ্বশুর শাশুড়িকে বদনাম করা ভয়ঙ্কর অপরাধ, সাইবার ব্ল্যাকমেলিং করা ভয়ঙ্কর অপরাধ, ঠিক আছে না? যে কাজটা প্রশাসনের হাত ধরে, প্রশাসনের আইন মেনে হয়েছে, সেই কাজটি করার জন্য একটি পরিবারকে কুকুর বলা, শ্বশুর শাশুড়িকে কুকুর বলা ভয়ঙ্কর অপরাধ। কোন মনুষ্যত্ববোধের পরিচায়ক এগুলো? আজকে মনুষ্যত্ববোধের ঠেকা দেখাতে আসছে। হ্যাঁ, বাংলাদেশের গভর্নমেন্টকে পর্যন্ত ধমকি দিয়ে দিও, বলে দিচ্ছি কিন্তু এই সমস্ত বাংলাদেশের গভর্নমেন্টকে আজকে ধমকি দিয়ে দিল, বলে দিচ্ছি কিন্তু সমস্ত কিছু সুলঝে নাও, নাহলে আমার ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। আসল মোদ্দা কথাটা এইখানে, বাংলাদেশে যে ঘটনাটি চলছে, আমরা সমস্ত শুভমনস্ক মানুষ তার জন্য দুঃখিত। যে সমস্ত ছাত্রদের প্রাণ গেছে, অমূল্য প্রাণ, সেটা নিয়ে পরের ভিডিওতে আসছি, এই ভিডিওতে বেশি কথা বলবো না। কিন্তু তোমার কি মনে হয়, তোমাদের কি মনে হয় এই লোকটা সেই জন্য চিন্তিত? না, এই লোকটা চিন্তিত তার ভিউজের জন্য, কারণ তার প্রচুর বাংলাদেশি ভিউয়ার রয়েছে, যাদের ভিউজগুলোও পাচ্ছে না, যার জন্য ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে, সেই জন্য লোকটা চিন্তিত। বেশি বড় করছি না ডিয়ার ফ্রেন্ডস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।